আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে। তো কেমন করে রান্না করেছিলাম সেটা আমি শেয়ার করছি। আর আমি এটাও জানি যে সবাই জানে ইলিশ মাছ কেমন করে রান্না করতে হয়, তো স্পেশাল কিছুই নেই আমার কাছে। তো সবার প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছকে, সেগুলোকে আমি এপাশ ওপাশ করে জাস্ট লাইটলি ভেজে নিয়েছি। তারপরে আমি আলু আর বেগুনগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে যেহেতু আমার কাছে কালো জিরা ছিল না, তো আমি কালো জিরা দিতে পারিনি, তো কাঁচা লঙ্কা ছিল আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সেটাকে কড়ার মধ্যে হালকা করে ভেজে, আর আমার পেস্ট করে রাখা ছিল কিছু মশলা, যার মধ্যে ছিল আমার সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন। সেটাকে আমি ওই কড়ার মধ্যে দিয়ে তারপর জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলু বেগুনগুলো আগের থেকে ভেজে রাখা সেটা দিয়ে নিয়ে ঢেকে দিয়েছি। আলু বেগুন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সামান্য জল দিয়েছি, যতটা গ্রেভি আর কি খাওয়া যায় আর কি। তারপরে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে 5 মিনিট 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেন আমার রেডি আমার ইলিশ মাছের পাতলা ঝোল। তো আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোলই করলাম। বেশিরভাগ আমি দহি ইলিশ করি, যেটাকে দই ইলিশ বলে আর কি, যেটাকে আমার খুব ভালো লাগে খেতে। বাট আজকে ভাবলাম যে একটু আলু বেগুন দিয়ে করা যায়, তো এটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, ভালো লাগলে ইনবক্স করতে পারো, আর ভালো না লাগলেও কমেন্ট করতে পারো, ইনবক্স করতে পারো। তো চলো আজকের মতন এতটুকুই, পরে আবার দেখা হবে। বাই, থ্যাংক ইউ।